এভরিওয়ান, আজকে আমরা একটু সকালে তাড়াতাড়ি উঠে পড়েছি। তার একমাত্র কারণ হচ্ছে যখন বিচের ধারে এসেছি তখন বিচে স্নান করতে তো হবেই, তাই সকালবেলা উঠেই সমুদ্রে আমরা পৌঁছে গেছি স্নান করার জন্য। যেহেতু আমরা ছিলাম আরকে বিচের কাছে হোটেলে, তাই আমরা স্নানটা সারতে এসেছি আরকে বিচে। রামকৃষ্ণা বিচের এই জায়গাটা বেশ পাথরের ঘেরা, খুবই সুন্দর, যার জন্য পাথরের উপর বসে বসে আমাদের স্নানটা যেমন সেরেছি তেমন খুব বেশি আনন্দ আমরা করতে পেরেছি। অনেক আনন্দ করার পর এবার আমরা তাড়াতাড়ি হোটেলে ফিরে যাব, কারণ হচ্ছে যে আমাদের এখন রেডি হয়ে বেরিয়ে যেতে হবে, কারণ আমরা আজকে পুরো আমাদের প্ল্যান হচ্ছে পুরো ভাইজ্যাকটার আশেপাশে ঘোরা। তো আমরা 4 বোন রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন সাইড সিন এদিকে যা যা আছে আমরা সব সেগুলোতে ঘুরবো। তো আমাদের কোনো গাড়ি আগে থেকে আমরা ঠিক করে রাখিনি, যার জন্য অটো যেগুলো এখানে চলে সেগুলোই মোটামুটি সাইড সিনের জন্য বলছে, তো সেইগুলোর সাথে আমরা কথা বলে নিচ্ছি। তো আমরা একটা অটো করে নিয়েছি, আশেপাশে যতটা জায়গা পারবে আমাদেরকে ঘোরাবে। প্রথমে আমরা চলে আসলাম ফিশিং পয়েন্টে। তো এখানে বোটিং করারও ব্যবস্থা ছিল, তো আমরা এখানে বোটিং করিনি। আর এখানে প্রচুর শুটকি মাছের পুরো ব্যাপারটা ছিল, তো প্রচণ্ড গন্ধ লাগছিল বলে ওখানে বেশিক্ষণ আমরা থাকিনি। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম এখানে একটা চার্চে। তো ভীষণ সুন্দর এই চার্চটা, দোতলা রয়েছে এবং আশেপাশ দিয়ে পুরো এখানকার সৌন্দর্য আলাদাভাবে উপভোগ করা যাচ্ছিল, কারণ আমরা অনেকটাই উপরে ছিলাম। এখানে অনেক বিল্ডিং, সাথে সমুদ্র, পাহাড় সব কিছু দেখা যাচ্ছিল। আবার এখানে একটা দরগাও ছিল। তো আমরা মোটামুটি ওখান থেকে ঘুরে তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। আমরা চলে আসলাম কৈলাসগিরিতে। তো কৈলাসগিরিতে আমরা এখানে রোপওয়ের জন্য টিকিট কেটে নিয়েছিলাম। তো এখানে আসার আমাদের উদ্দেশ্যই ছিল এখানে রোপওয়েতে ওঠা আর কি, উপর থেকে সৌন্দর্য উপভোগ করার, যেখানে আমরা পাহাড় এবং সমুদ্র দুটোর সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবো। তা আমরা যে কৈলাসগিরির উপরে যে মন্দির, তারপরে পার্ক রয়েছে সেইগুলোতে আমরা আর যাইনি। আমরা জাস্ট রোপওয়েটাই পুরো এনজয় করে আমরা কিন্তু এখান থেকে নেমে গেছিলাম। তোমরা যারা যাবে কৈলাসগিরি তারা অবশ্যই রোপওয়ে দিয়ে ওপরে উঠে কৈলাসগিরি মন্দির এবং ওপরের যে পার্ক রয়েছে সেটা অবশ্যই ভিজিট করো। তো আমাদের কাছে সময় কম ছিল বলে আমরা সেখানে আর যাইনি। আমরা রোপওয়ে করে উপরে উঠেছিলাম, আবার রোপওয়ে করে নিচে নেমে গেছিলাম। তো তোমরা চাইলে ওইটা জায়গাগুলো ভিজিট করতে পারো। এরপর ওখান থেকে আমরা চলে আসলাম তেননেতি পার্কে, যেখান থেকে সমুদ্রের পাশেই পার্কটা রয়েছে। খুব সুন্দর জায়গা। এখানে আমরা ভাবলাম যে একটু খাওয়া দাওয়া সেরে নিই, তো অল্প স্বল্প স্ন্যাক্স খেয়ে আমরা একটু কিছুক্ষণ সময় ওখানে কাটিয়ে আবার ওখান থেকে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। এরপরে আমরা চলে এসেছিলাম ঋষিকন্যা বিচ। যে বিচটা ভীষণই সুন্দর। আমি সবাইকে সাজেস্ট করব যে প্রত্যেকে ঋষিকন্যা বিচটাই প্রথমে ভিজিট করো, কারণ এখানকার সৌন্দর্যটা একদম ডিফারেন্ট। যেমন এখানে পাহাড় রয়েছে, তেমনই সমুদ্র, একটা আলাদাই সৌন্দর্য। তোমরা এটা অবশ্যই আগে ভিজিট করো এবং বেশি সময় এখানে তোমরা ভিজিট করতে চাইবে, এতটাই সুন্দর এই জায়গাটা। এখানে রাইডের ব্যবস্থাও রয়েছে। তো স্পিড বোটটার ব্যবস্থা ছিল এবং সেটা 5টার আগে যেতে হবে। তো আমরা 5টার আগেই পৌঁছে গেছিলাম এবং স্পিড বোটের যে আনন্দটা সেটা নিয়েছিলাম। খুবই সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে। এক কথায় তোমরা যারা স্পিড বোটে উঠতে ভয় পাও তারা একদম ভয় পাবে না। সমুদ্রের মাঝখান মোটামুটি যখন নিয়ে যাবে তখন সমুদ্রের যে নীল জল, সত্যি বলছি পাগল হয়ে যাবে তোমরা। এই জিনিসটা মিস করবে না, আমি সবাইকেই বলবো। এরপরে আমরা বিচের ধারে কিছু স্ন্যাক্স খেয়ে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপর ওখান থেকে কিন্তু বেরিয়ে পড়লাম। আমরা এবার সাবমেরিনের কাছে চলে এসেছি। এই সাবমেরিন আমরা ভেতরে ঢুকবো দেখার জন্য, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে ভেতরে হয়তো ক্যামেরা করতে দেবে না, যার জন্য আমি বাইরে থেকেই তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। সাবমেরিন দেখার পর সেখান থেকে আমরা চলে আসলাম অ্যাকোরিয়ামে। তো এখানে অ্যাকোরিয়ামে অনেকগুলো মাছ ছিল। তো এখানে বাচ্চাদের বেশি ভালো লাগবে আর বাচ্চারা বেশ মজা করতে পারবে।
তো আমরা ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা চলে আসছিলাম আবার আমাদের আরকে বিচে। কারণ আমাদের এখানে হোটেল, তো আমরা সরাসরি হোটেলে আর যাইনি, কারণ বিচের ধারে একটু সময় কাটাতে আমরা খুব আমরা ভালোবাসছিলাম আর কি। তো এখানে বিচের ধার এখানে বিভিন্ন স্ন্যাক্স, যেগুলো ফিশের আইটেম, ক্র্যাব, তো এগুলো সব নিয়ে এখানে বসে বসে খাচ্ছিলাম আর সেই সমুদ্রের ঢেউগুলো উপভোগ করছিলাম। তো অনেকটা সময় সমুদ্রের ধারে কাটিয়ে তারপরে হোটেলে ফিরে খাওয়া দাওয়া, রাতের ডিনার সেরে আমরা আবারও ঘুমিয়ে পড়লাম।